হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো, কেমন আছো তোমরা? তুমি ফুলের মালা পার্ট 2 নিয়ে আসা পড়ছে, তো শুরু করা যাক। ও বুঝছি, আমি খাইয়ে না দিলে খাবে না, তাই তো? তখন আবির বলল, ইডিয়ট। তখন রুহি বলল, ইডিয়ট নয় মিসেস আবির, এবার নাও হা করো, খাবার মুখের সামনে ধরে। তখন আবির বলল, হোয়াট রাবিশ, আমার হাত নেই, আমি একা খেতে পারি না। তখন রুহি মুচকি এসে বলল, ও গুড, তাহলে তো আরো ভালো হয়, আমাকে আর কষ্ট করতে হবে না, নাও খেয়ে নাও। আবির রাগে গজগজ করতে করতে খেয়ে নিল। রুহি সবগুলো টিফিন বক্স গুছিয়ে নিয়ে আবিরের গালে হালকা করে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে গেল। আবির বসে বসে ফুলছে। বাসায় ফিরে এসে রুহি হু হু করে হাসছে। কাজের মেয়েটা ঘর পরিষ্কার করতে এসে ওকে হাসতে দেখে বলল, বৌমনি, আপনার কি হয়েছে, এভাবে হাসছেন কেন? রুহি হাসতে হাসতে বলল, তুমি বুঝবে না, গোমরা মুখকে আজকে করালার রস খাইয়ে এসেছি। বিয়ে করছে অথচ অফিসে বলবে না, মিষ্টি খাওয়াবে না, কি বর আমার, ভাবা যায়? এ কথা শুনে ঢোক গিলে কাজের মেয়ে বলল, স্যারকে কি বলছেন আপনি বৌমনি? রেগে গেলে কিন্তু সব তছনছ করে দিবে। যা ইচ্ছা করুক, আমি ওনাকে ভয় পাই নাকি? তাছাড়া উনি আজকে বলছে না আমি ওনার থেকে অনেক ছোট বাচ্চা মেয়ে, তাই আর ভয় নেই, বাচ্চারা ভুল করতেই পারে। তখন কাজের মেয়ে বলল, একমাত্র আপনিই পারবেন স্যারকে বদলাতে, লেগে থাকুন বৌমনি, হয়ে যাবে। তখন রুহি বলল, এত সোজা নয়। আবিরের মা দাঁড়িয়ে সব শুনছিল, রুহি সেটা খেয়ালই করে নাই। উনি হাসতে শুরু করলেন। আবিরের মা বলল, তুমিই পারবে বানরটাকে সোজা করতে। রাতের খাবারের পর রুহি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। তখনই আবির এসে রিমোট নিয়ে সময় টিভিতে নিউজ দেখতে শুরু করলো। রুহি আবার রিমোট নিয়ে আবার সিনেমা দেখতে শুরু করলো। আবির আবার রিমোট নিয়ে গেলে রুহি হাতে নিয়ে বসে থাকে। আবির রাগে গজগজ করতে করতে বলে, রিমোট দাও। রুহি বলল, না দেব না। আবির বলল, দাও বলছি। রুহি বলল, বললাম তো না, দেখছো না সিনেমা দেখছি। এই বাড়িতে আমার কথাই শেষ কথা হয়, আর সেখানেই তুমি আমার সাথে তর্ক করছো। তর্ক করছি না তো, কথা বলছি। রুহির কথা শুনে আবির স্তব্ধ হয়ে গেল। এতটা সাহস আর কেউ দেখায়নি, ওর উপর যতটা দেখাইছে রুহি। সারাদিন ধরে তো এই ফালতু সিনেমা আর সিরিয়ালই দেখবে, ফালতু সব কাজকর্ম। রুহি বলল, এসব সিনেমা সিরিয়াল না দেখলে তোমাকে কিভাবে কন্ট্রোল করব? তখন আবির বলল, তুমি এত বেয়াদব কেন, মুখে মুখে তর্ক করো কেন? তখন রুহি মুচকে এসে বলল, তোমাকে দেখে আজ আমি বেয়াদব। তখন আবির কর্কশ গলায় বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিও না তুমি মেয়ে। ফর ইউ কিন্ট ইনফরমেশন, আমি আবারও বলছি, আমার নাম রুহি, মেয়ে তো বটেই, ছেলে নয়, তবে নাম ধরে ডাকলে খুশি হব। ওদের চিল্লাচিল্লি শুনে ওর বাবা মা চলে আসে। আবিরের বাবা বলল, কিরে তোরা কি শুরু করলি? তখন রুহি ন্যাকা কান্না করে বলল, বাবা দেখো, একটু টিভি দেখছিলাম, তাই তোমার ছেলে আমাকে বেয়াদব, ফালতু আরো কত কথা বলছে। তখন আবিরের কান ধরে ওর বাবা বলল, কি এত বড় সাহস, আমার বৌমাকে বেয়াদব বলিস? তখন আবির বলল, বাবা ছাড়ো, লাগছে তো, আমি একটু সময় টিভিতে নিউজ দেখতে এসেছিলাম, থাক উনি দেখুক। তখন রুহি নেকা কান্না করে আবার বলল, তুমিই দেখো, আমাকে বেয়াদব বলছো, আমি টিভি দেখবো না। তখন আবিরের বাবা বলল, মা তুমি দেখো, এই বানরটাকে আমি দেখতাছি। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে, তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। তখন রুহি বলল, না বাবা, আমি দেখবো না, উনিই দেখুক। বলেই দৌড়ে রুমে চলে গেল। আসলে ওর এখন ঘুম পাইছে, তাই চলে এসেছে, কিন্তু একটু ভাব নিয়ে চলে এলো। এবার বাবা আবিরকে ধমক দিবে ভাবতেই রুহি হাসতে থাকে। পরের দিন বিকালে রুহির প্রচন্ড জ্বর, তাই আবিরের মা ওকে রেস্ট নিতে বলল। রুহি উপরে ঘরে এসে শুয়ে পড়ে। আবির সন্ধ্যায় অফিস থেকে এসে ওকে শুয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, সন্ধ্যার সময় এভাবে শোয়ার মানে কি? তখন রুহি বলল, কোনো কথা বলবেন না প্লিজ, শরীরটা ভালো নেই। আবির উঠে দাঁড়িয়ে বলল, তুমি আবার আমার নাম ধরে ডাকলে? ডাকলাম। বিশ্বাস করো, তোমার মতো কাউকে দেখি নাই। চটং চটং কথা আরেকদিন বললে কি হবে? সেদিন মাড়িতে আর দাঁত থাকবে না, শুধু লাল মাংস গুলোই থাকবে।
রুহি আর কোনো কথা বলল না। আজ ওর খুব কষ্ট হচ্ছে। রাতে রুহির জ্বর আরো বাড়ছে। শীত করছে খুব, তাই বারবার আবিরের দিকে সরে আসছে। আবিরও আরো একটু সরে যাচ্ছে। পরে আবির বিছানার এক কোণায় চলে এসেছে, আর একটু হলেই পড়ে যায়। খুব রাগ লাগছে আবিরের। আবির ছাড়ি দিয়ে বলল, ওদিকে সরো, এদিকে আসছো কেন? রুহি চোখ বন্ধ করে বলল, অনেক ঠান্ডা লাগছে, একটু জড়িয়ে ধরো না। আবির চিল্লিয়ে বলল, হোয়াট আর ইউ ক্রেজি? রুহি বলল, প্লিজ। অসহায়ের মতো আবিরের দিকে তাকিয়ে আবিরের হাত ধরলো। আবির ওর হাত সরিয়ে দিল, কিন্তু ও কিছুতেই আবিরকে ছাড়লো না। আবির এবার এসি অফ করে দিল, আর রুহিকে বলল, ধাজিয়ে বলল, শোনো মেয়ে, বেয়াদবির একটা লিমিট আছে। বয়স হয়েছে তোমার এসব বোঝার। সারাদিন দেখো তো শুধু সিরিয়াল, এর থেকে ভালো চিন্তা তোমার মাথায় আসবে কেমনে? রুহি কেঁদে দিল, প্লিজ বকবেন না। আবির এবার রুহির মুখের দিকে তাকালো, তাকিয়ে যেন ভূত দেখার মতো চমকে উঠল। এই মেয়ে ওর বউ। সাথে সাথে রুহিকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিল। রুহি ঘুমিয়ে পড়ছে। আবির আজ রুহিকে দেখছে অপলক অপলক তাকিয়ে, আর ভাবছে এটাই নিয়তি। মা আর আভা দুজনেই বলছিল, রুহির দিকে একবার তাকিয়ে দেখিস, তুই আর ওর থেকে দূরে থাকতে পারবি না। আর সেই জিদ থেকে আবির রুহির দিকে তাকাতো না। কখনো চোখে চোখ পড়লে সাথে সাথে চোখ নামিয়ে নিত। আবিরের আজ আফসোস হচ্ছে, কেন এতটা জিদ দেখাতে গেল। একটা দিন মাঝখানে গিয়েছে, তবু আবিরের মনে হচ্ছে যেন হাজার হাজার বছর চলে গিয়েছে। রুহির নাকের উপর তিল, আর গলায় থাকা লালচে একটা দাগ। এর দিকে নজর যেতেই আবির রুহির মুখের দিকে সরাসরি তাকিয়েছে। রুহি ঘুমাচ্ছে, আর আবির ওর ঘুমান্ত চেহারাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর ভাবছে। গত পহেলা বৈশাখে আবির রমনা বটমূল যাচ্ছিল একটু ঘোরাঘুরি করতে। অনেক বছর পর দেশে এসেছে। সেখান থেকে ফেরার পথে একটা ফুলের দোকানে ঢুকছিল আবার জন্য কিছু ফুল কিনতে। দোকানটা মাত্র দুটো মালা ছিল, আর আবির দুটোই কিনে নেয়। বেরিয়ে এসে গাড়িতে ওঠার সময় ওর পাশে আরেকটা দোকান চোখে আটকে গেল। সমবয়সী 5-6 জন মেয়ে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আর একটা মেয়ে বাচ্চাদের মতো কান্না করছে। শাড়িতে সবগুলো মেয়েকে বেশ ম্যাচিওর লাগছে। আর এত বড় মেয়ে রাস্তার পাশে ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে কান্না করবে, বিষয়টা একটু অন্যরকম। তাই আবির একটু এগিয়ে গেল। মেয়েটা আর কেউ নয়, রুহি ছিল। আর কোথাও বেলি ফুলের মালা না পেয়ে রুহি কান্না করছিল, আর সবাই মিলে ওকে ঘিরে বোঝাচ্ছিল, কিন্তু ওর মাথায় কোনো কথাই ঢুকছিল না। বারবার ওই এক কথাই, আমি ফুলের মালা নেব। এত বড় একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদবে, কেমন হবে ব্যাপারটা? তাই আবির আভার জন্য কেনা মালা থেকে একটা ওকে দিয়েছিল। সাথে সাথে রুহি হেসে বলল, থ্যাংক ইউ। তখনই আবির রুহির দিকে তাকিয়ে পুরো হা হয়ে গেল। একটা মেয়ে এতটা মায়াবী চেহারা কিভাবে হতে পারে? বিশেষ করে ওর নাকের উপর থাকা একটা তিল, আর গলায় লালচে একটা দাগ যেন ওর সৌন্দর্য আরো অনেক বাড়িয়ে দিয়েছিল। আবির হা করে তাকিয়ে আছে, যেন একটা ঘোরের মধ্যে। যতক্ষণ ওর ঘোর কাটলো ততক্ষণ রুহি ওর বান্ধবীদের সাথে হাওয়া। রুহিকে ও মিস করত, অনেক বেশি মিস করত। অনেক জায়গায় ও মনে মনে খুঁজছে, সব কলেজে এর সামনে দাঁড়িয়ে থেকে দেখছে, কিন্তু লাভ হয়নি। পরে অনেকটা হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু 1 মাস পর আবির আর ওর বন্ধু সায়না আবিরের অফিস যাচ্ছে। ট্রাফিক সিগন্যালের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। বাইরে তাকিয়ে আবিরের চোখ ছানা বড়া। রুহি আর ওর সেই সব বান্ধবী অনেকটা দূরেই যাচ্ছে, কাঁধে ব্যাগ, ইউনিফর্ম পরা। আজ ওকে বাচ্চা বাচ্চা লাগছে। সিগন্যাল কাটতেই আবির এদেরকে ফলো করতে শুরু করে। অবাক হয়ে সায়না বলল, আবির এদিকে কোথায় যাচ্ছিস? চুপ থাক, দেখতে পাবি। সায়না বলল, আরে বলবি তো। তখন আবির বলল, তুই থামবি? একজনকে আমি অনেক দিন থেকেই খুঁজছি, কিন্তু পাচ্ছি না, আর আজ এদিকে যেতে দেখলাম। তখন সায়ান বলল, কই গেল কেমনি বুঝবি? তখন আবির বলল, কলেজেই হয়তো, ইউনিফর্ম পরা আর কাঁধে ব্যাগ। তখন সায়ান বলল, তাহলে এখানে একটা কলেজ স্কুল আছে, ওখানে পাবি। আবির রুহিকে দেখতেই সায়ান হা হা করে হাসতে শুরু করলো। আবির বলল, হাসছিস কেন? সায়ান হাসতে হাসতে বলল, ওই মেয়ে তো স্কুলে পড়ে, ওটা তো এখানকার স্কুলের ড্রেস।
কলেজে কলেজের আরেকটা সাদা। ইউকে থেকে ফিরে এসে শেষ পর্যন্ত আবির চৌধুরী একটা বাচ্চা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। হা হা হা। স্কুলে পড়ে তাতে কি কি শুনবি, একটা বাচ্চা তোর বউ হবে বুঝলি। হা হা, তোর মাথা একদম গেছে। এবার চল আর এসব বাচ্চার কথা মাথা থেকে ঝেড়ে ফেল, সবাই হাসাহাসি করবে। তখন আবির আর কোনো কথা বলল না, কিন্তু আজ নিয়তি রুহিকে ঠিকই ওর কাছে এনে দিয়েছে। সকাল হয়ে গেছে, রুহি ঘুম থেকে জেগে দেখলো আবির ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। উঠতে গেলে আবির বলল এখন ওঠার দরকার নেই, তোমার তো শরীর ভালো না, একটু শুয়ে থাকো। ব্যাপারটা বুঝতেই রুহির 1 সেকেন্ড লাগলো। রুহি মনে মনে বলল, আবির চৌধুরী, এত সহজে তো আমি ছাড়বো না তোমায়, হাত জ্বালিয়ে মারবো না, আমি উঠবো, ছাড়ো আমায়। আবির জড়িয়ে ধরে বলল, ঘুমাও তো। ছি ছি ছি, আপনার দেখি লজ্জা নেই একটু, একটা বাচ্চা মেয়ের সাথে এমন আচরণ করেন, ছি। বলেই উঠে বসে পড়ল। আবির বোকার মতো রুহির দিকে তাকিয়ে আছে। কি মেয়ে রে বাবা, কাল পর্যন্ত পারলে নিজে জোর করে, আর আজ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুহি ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে হা হা করে হাসছে। কিছুক্ষণ পর বেরিয়ে আসলো। আবির তো পুরোই নীল শাড়িতে রুহিকে পুরোই অস্থির লাগছে। রুহি বলল, এই যে তুমি তো দেখছি আচ্ছা আস্তা বিয়াদব, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? আবির আরেক দফা ধাক্কা খেলো। আবির বলল, কই? তখন রুহি বলল, তোমার তোতলানোতেই প্রমাণ করে দিচ্ছে তুমি মিথ্যা বলছো। বলে রুহি বেরিয়ে গেল। আবিরের অ্যাসিস্ট্যান্ট সুমনা এসেছে, একটা জরুরি মিটিং এ যাবে আবিরের সাথে। আবির সিঁড়ি দিয়ে নিচে নামতেই সুমনা হালকা হেসে বলল, গুড মর্নিং স্যার। আবির বলল, গুড মর্নিং স্যার, এই শার্টে আপনাকে দারুণ মানিয়েছে, থ্যাংক ইউ। সাথে সাথেই রুহি ওখানে হাজির। রুহি বলল, আবির রুমে আসো। আবির আর সুমনা দুজনেই অবাক। সুমনা হা করে তাকিয়ে আছে। এই পিচ্ছি মেয়ে আবিরকে তুমি করে বলল, আবার নাম ধরেও ডাকলো। পরশু রুহি অফিসে গিয়েছিল, কিন্তু সুমনা ছুটিতে ছিল। তখন সুমনা বলল, স্যার মেয়েটা কে? তখন আবির বলল, ও হলো। রুহি বলল, তুমি থামো, আমি বলছি, আমি মিসেস আবির। সুমনা ঢুক গিলে বলল, মিসেস আবির? ইয়েস, আপনি বসুন, আমরা আসছি। আবির তাড়াতাড়ি আসবে, কাজ আছে। আবির আর কিছু না বলে রুহির পিছু পিছু গেল। রুমে ঢুকতেই রুহি বলল, আবির শার্টটা খোলো। আবির বলল, হোয়াট আর ইউ ম্যাড? রুহি বলল, এত কথা বুঝি না, বলছি না শার্টটা খোলো। রুহি, তুমি কি পাগল হয়ে গেছো? আমার মিটিং দেরি হয়ে যাবে। রুহি বলল, ওকে, তোমার খুলতে হবে না, আমি এই। আবির বলল, না না না, খুলছি। রুহি হালকা হেসে বলল, গুড। আবির শার্ট খুলতেছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ এও রাখছিলে আমার কপালে। রুহি চিল্লিয়ে বলল, কি হলো, এতক্ষণ লাগে? না না না, খুলছি তো। রুহি সব শার্ট বের করে খুঁজতে লাগলো কোনটাতে আবিরকে বাজে লাগবে, কিন্তু একটাও খুঁজে পাচ্ছে না। পরে শার্ট একসাথে রাখলো। কালো একটা টি শার্ট এগিয়ে দিয়ে বলল, নাও এটা পরো। আবির ওটা পরে নিতেই রুহি আবিরকে চারপাশ থেকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। পিঙ্ক কালারের টি শার্ট দিয়ে বলল, নাও এটা পরো, এটা পরো। এবার রুহি ওইটা রেখে আরেকটা পরতে দিল। এভাবে 6টা শার্ট শেষ। 7মটা পরার পর যখন রুহি আবিরকে পর্যবেক্ষণ করতে শুরু করলো, তখন আবির বলল, রুহি আমার লেট হয়ে যাচ্ছে। হোক, একদম চুপ। তখন আবির বলল, এসব বাচ্চামো করো না তো প্লিজ। তখন রুহি চিল্লিয়ে বলল, তুমি তো আমাকে বাচ্চা মেয়ে বললা, বাচ্চামো আমি করব না তো তুমি করবে? আবির একটু বিরক্ত নিয়ে বলল, না না না, তুমিই করবে, করো। রুহি বলল, আচ্ছা ঠিক আছে, এটাই পরে যাবে। আচ্ছা আসি। বলে আবির বের হতে নিলে রুহি আবার পথ আটকালো। আবির বলল, রুহি আবার কি হলো? আমি কি তোমাকে যেতে বলছি? আবির বলল, না। তখন রুহি বলল, তো হন হন করে কই যাচ্ছ? তখনই সুমনা এসে দরজায় দাঁড়িয়ে বলল, স্যার লেট হয়ে যাচ্ছে আমাদের। তখন রুহি রাগী গলায় বলল, এই মেয়ে, কারো বেডরুমে ঢুকতে দরজা নক করতে হয়? রুহির এমন আচরণে আবির পুরো অবাক। সুমনার মুখেও কোনো কথা নেই। তখন আবির বলল, সুমনা তুমি যাও, আমি আসছি। তখন রুহি বলল, এই মেয়ের সাথে যেন বেশি ঢলাঢলি করতে না দেখি না শুনি। তখন আবির বলল, হোয়াট রাবিশ, ঢলাঢলি কি? এত সব বাজে ওয়ার্ড তুমি কই পাও?
তখন রুহি বলল, কি আমি রাবিশ, বাজে কথা বলি? আব্বু। আবির রুহির মুখ চেপে ধরে, না তুমি ভালো, এবার বলো কি বলবে, আমার লেট হয়ে যাচ্ছে সোনা। তখন রুহি বলল, ওই মেয়ে গাড়ির পেছনের সিটে বসবে আর তুমি সামনে, ওকে? তখন আবির বলল, হোয়াট? আমারে তোমার ড্রাইভার মনে হয় যে ও পিছনে বসবে আর আমি ড্রাইভ করব? তখন রুহি ভুরু নাচিয়ে বলল, না তাহলে আমি তোমার সাথে যাব, আমি আর তুমি সামনে বসবো, ওই মেয়ে পিছনে, কোনটা চাও? ওকে ওকে, ও পিছনে বসবে, এবার আমি গেলাম। আবির সিঁড়ির কাছে যেতে রুহি আবার দৌড়ে গিয়ে ওর মুখের ওপর হাত বুলিয়ে দিল। আবির মুখে হাত দিয়ে বুঝতে পারলো ওর সারা মুখে সরিষার তেল। আবির চিল্লিয়ে বলল, রুহি হোয়াট ইজ দিস, কি করলে এটা? রুহি দাঁত কেলিয়ে বলল, বেশ করেছি। তখন আবির বলল, আর ইউ ম্যাড? আমি এখন মিটিংয়ে যাচ্ছি রুহি, অন্য কোম্পানিতে, এটা আমার অফিস নয়। তখন রুহি বলল, মিটিংয়ে যাচ্ছ, কোনো সৌন্দর্যর প্রতিযোগিতায় নয়, ওকে গো। তখন আবির বলল, ফ্রেশ হতে হবে, কথা না শুনলে যেতেই দিব না। আবির আর কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো চুপচাপ চলে গেল। আর রুহি হা হা করে হাসতে লাগলো। আবির চৌধুরী আমারে বলো রুটি, তোমারে তো আমি দিনের বেলায় তারা দেখিয়ে দেব। ভাবতে ভাবতে রুহি আবিরের মায়ের রুমে চলে গেল। আম্মু আসবো? না, বাইরে দাঁড়িয়ে থাক, অনুমতি নিয়ে আসতে হবে। সরি না আম্মু, এমনিতে বললাম। বস তো আমার পাশে। আবির অফিসে চলে গেছে? গেল তো, আজ নাকি মিটিং আছে। তোর রেজাল্ট তো মনে হয় কাল দিবে, তাই না? হ্যাঁ আম্মু। টেনশন হচ্ছে না তোর? একদমই না আম্মু, আমার না লুডো খেলতে ইচ্ছা করছে, খেলবে আমার সাথে? তখন আবিরের মা বলল, ফোনে আমি পারি না। না, কোর্টে, ফোন ভালো লাগে না। কোর্ট তো নেই মা আমাদের। তখন রুহি বলল, আমার কাছে আছে, আমি বিয়ের দিনই বাসা থেকে নিয়ে এসেছিলাম। আবিরের মা অবাক হয়ে বলল, কি তুই তো আচ্ছা বাচ্চা এখনো? তখন রুহি হেসে বলল, বাল্য বিয়ের দায়ে তোমরা জেলে যাবে। আবিরের মা হা হা করে হাসলো। দুজন বসে লুডো খেলছে, এর মাঝে আবিরের বাবা আসলো। আবিরের বাবা বলল, শাশুড়ি বৌমা মিলে কি হচ্ছে? প্লিজ বাবা, লুডো খেলছি, তুমিও আসো না। তিনজন লুডো খেলে ঘরে গিয়ে রুহি আবিরকে ফোন দিল। এটা রুহির নতুন নাম্বার, এসএসসির পরে ওর বান্ধবী রিতাকে টেনশনে ফেলবে বলে কিনেছিল, কিন্তু আজই প্রথম চালু করলো। হ্যালো বেবস। তখন রুহি বলল, আবির চৌধুরী বলছেন? জি, আপনি কে? তখন রুহি বলল, আমি আপনার একজন টপ ফ্যান। তখন আবির হেসে বলল, তাই নাকি, লাইক সিরিয়াসলি? রুহি হাসতে হাসতে বলল, জি, আপনি আমার ক্রাশ। ও গুড, আমি আপনার ক্রাশ, এটা খুবই ভালো খবর। তবে তার থেকে বড় আর গুরুত্বপূর্ণ খবর হলো, আপনি পরে আর একবারও আমাকে ফোন দিলে আমি আপনার জন্য ক্রাশ না হয়ে মুহূর্তের মধ্যে বাসে রূপান্তরিত হব। কথা বুঝতে পেরেছেন? রাখলাম, বাই। রাগী গলায় বলল আবির। বলে আবির ফোনটা কেটে দিল। সাথে সাথে রুহি ধপ করে বসে পড়ল। আবিরের কথাগুলো যেন এখনো মাথায় ঢুকেনি। কিছুক্ষণ বসে থেকে হা হা করে হাসতে শুরু করলো। গাইস, পার্ট 2 আপনাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে বলবেন, আর পার্ট 3 চান কিনা এটাও কমেন্টে জানাবেন। দেখা হবে পার্ট 3-তে। ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলে নতুন না থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।